প্রত্যেকটা প্রবাসী প্রথম 3-4 বছর ভালো বিদেশ করে প্রথমবার যখন সফরে যায় তখন বিয়ের সিরিয়ালটা আসে। বিয়ের সিরিয়ালটা আসার পরে যখন বিয়েটা করে তখনই তার লাগে বিপত্তিটা কীভাবে লাগে আমি আপনাদেরকে বলি। ধরেন একটা মানুষ প্রথম 3-4 বছর যখন থাকে তখন অবশ্যই আস্তে আস্তে সে একটা ভালো পজিশনে যায়। আর কীভাবে যায়, প্রথম 3-4 বছর সে কষ্ট করে একটা ভালো পজিশনে পৌঁছানোর পরেই সে দেশে যায়, গিয়ে বিয়ে করে আসার পরে খুব কম মানুষ আছে যে কাজটা ছেড়ে যায়, এসে আবার সেই কাজটা পায় না। যখন পায় না তখন বাধ্য হয়ে এসে অন্য জায়গায় কাজ করতে হয়, কম বেতনে কাজ করতে হয়। যখন কম বেতনে কাজ করতে হয় তখন তো বাড়িতে অবশ্যই কম টাকা পাঠাইবে। যেই বাড়িতে কম টাকা পাঠাবে সেই মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন শুরু করে দেয়, এ গো আমার ফুতে বিয়ে করছে গো, আমার ফুট শেষ, আমার ভাই বিয়ে করছে, আমার ভাই ঝুলা করা শুরু করছে। মানে আত্মীয় স্বজনের আসল চেহারা তখন বেরোয়। কিন্তু বাস্তবতা হয়েছে এখানে যে মানুষটা ছিল সে যখন প্রথম 1-3-4 বছর কাজ করার ফলে সে একটা ভালো জায়গায় গেছে, যাওয়ার পরে দেশে গেছে, আসার পরে কাজটা পায় নাই। 95% প্রবাসী এসে তার পুরনো কাজটা পায় নাই, তার কারণে বাধ্য হয়ে কম টাকায় কাজ করতে হয়। আর কম টাকায় কাজ করতে গিয়ে বিপত্তিটা বাঁধে, বলে যে শ্বশুর বাড়িতে দেওয়া শুরু করছে, এন করছে তেন করছে। মানে সে আগে ভালো টাকা দিত, এখন টাকা দেয় না, বিয়ে করে নষ্ট হয়ে গেছে। আসল চরিত্রটা তখন বের হয় ফ্যামিলি থেকে। সো প্রবাসী যারা আসো, এসব পেন যারা নিতে পারবা তারাই দেশে যাও, গিয়ে বিয়ে শাদি করো। যতদিন বিয়ে শাদি করবে না ততদিন মায়ের কাছে ভালো, ভাইয়ের কাছে ভালো, বাপের কাছে ভালো, বোনের কাছে ভালো, আত্মীয় স্বজনের কাছে ভালো, কারণ তুমি বান্ডিল দিতে পারতেছো। আর প্রত্যেকটা মানুষ বিয়ের পর ম্যাচুরিটি আসে। এর আগে কোনো মানুষ, তারা মনে করে যে রঙের দুনিয়া, যখন বিয়েটা করে তখন বাস্তবতা বোঝে যে আমারটা ভবিষ্যৎ আছে, আমার একটা ফিউচার আছে, আমার ফিউচারে নতুন মানুষ আছে, তাদের জন্য কিছু করতে হবে, তখন অবশ্যই সে তার সেভ করবে। এর আগে আমি নিজেই বাড়িতে 1 টাকা দিতাম না, মানে যেমন এমন তেমনি চলছে, 1 টাকা যায় 3 টাকা খরচ করছি, লাগলে প্রয়োজনে কাজে গেছি, প্রয়োজনের কাজে যায় নাই, যেভাবে মন সেইভাবে চলছে। বিয়ের পরের থেকে আমার ফিউচার আছে, আমার এই আছে, আমার সেই আছে, অবশ্যই আমাকে ভাবতে হবে। সো এসব পেন যারা নিতে পারবো তারা বিয়ে করো, বিশেষ করে প্রবাস থেকে যারা দেশে গিয়ে বিয়ে করবা তারা।